আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আমি তৈরি করব আলু পুরি। তো আমার আলু পুরি অনেক খেতে ইচ্ছা করছিল, তো তাই চলে গেলাম রান্নাঘরে। তো একটা প্লেটে আমি পেঁয়াজ ভেজে নিয়েছি এবং মরিচগুলোও ভেজে নিয়েছি। এবার লবণ দিয়ে একটু ভালোভাবে মেখে গুঁড়ো করে নেব। মরিচ আর লবণ গুঁড়ো করা হয়ে গেছে। এবার পেঁয়াজের সাথে মিশিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এবার পেঁয়াজ মরিচগুলো সরিয়ে দিয়ে জিরা গুঁড়া দিয়ে দিলাম। এবার দারচিনি গুঁড়া এবং এলাচ গুঁড়া দিয়ে দেব। এবার পেঁয়াজ মরিচ এবং মশলাগুলো ভালোভাবে একটু মাখিয়ে নেব। আলুগুলো সেদ্ধ করে আমি ভর্তা করে নিয়েছি। যে মশলাগুলো বানিয়ে রেখেছিলাম সেই মশলা এবং আলু ভালোভাবে মেখে ভর্তা করে নিতে হবে। আপনারা কে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আলু ভালোভাবে মাখা হয়ে গেছে। আপনার পরবর্তীতে কোন রেসিপি দেখতে চান অবশ্যই জানাবেন। একটি পাত্রে লবণ, পরিমাণ মতো তেল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিতে হবে। তো আমার ডো মাখা হয়ে গেছে। আচ্ছা, আপনার কে কে আলু পুরি খেতে পছন্দ করেন অবশ্যই জানাবেন। এবার ডোটা ভালোভাবে মথে নিতে হবে। এবার কিছুটা পরিমাণ ডো নিয়ে গোল করে এর মধ্যে আলুগুলো দিয়ে দিতে হবে। এবার সুন্দর মতো আটা দিয়ে বেলে নেব। আপনাদের পছন্দের পুরি কোনটা, আলু পুরি না ডাল পুরি অবশ্যই জানাবেন। তো পুরি বেলা হয়ে গেছে, এই পুরিগুলো এখন ভেজে নিতে হবে। কড়াইতে তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে পুরিগুলো ভেজে নিতে হবে। আর পুরিগুলো বাদামি করেই ভাজতে হবে। পুরি বাদামি করে ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। তো সবগুলো পুরি ভাজা হয়ে গেছে। এবার সুন্দর মতো প্লেটে পরিবেশন করে নেব। তেঁতুলের টক আর আলু পুরি আমার অনেক ভালোই লাগে। পুরিগুলো খেতে অনেক মজা হয়েছিল। আপনারা অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন। আমি আর আমার বোন সবগুলো পুরি খেয়ে ফেললাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।